সুদামা এবং কৃষ্ণের কথা যে আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই মাগো বৃন্দাবনে এসেছি, তাই না? এই যে বৃন্দাবনে আমরা সবাই এসেছি, বৃন্দাবনে এবার কি দেখব না, ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রাণ প্রিয় সখা সুদামা এবং সবাইকে সঙ্গে নিয়ে, বলাই দাদাকে সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঝে খেলা করবার জন্য চলে যাচ্ছে। এবার সখারা কি করছে, যশোমতীর মন্দিরে এসে, যশোমতীর মন্দিরে এসে ডাকছে কাকি না, গোপাল কানাইকে ডাকছে, এই কানাই, কানাই, এই কানাই। কি হলো, এত ডাকাডাকি করছিস কেন? এই ভাই, অনেক বেলা হয়ে গেল, গোষ্ঠী কি যাবে না ভাই? যাওয়ার তো ইচ্ছা, কিন্তু বেলা তো হয়ে গেছে। কানাইকে মা যশোমতী আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ধেনু চারণ করতে যাওয়ার জন্য। আর এদিকেই সখারা সবাই ডাক দিচ্ছে, তোরা গোষ্ঠী কি যাবি না ও ভাই কানাইয়া রে, তুই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তুই গোষ্ঠী কি যাবি না ও ভাই কানাইয়া রে, গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাই রে। উলুধ্বনি উলুধ্বনি। এই ভাইরা যাবে না। হরি বল। দেখ রে কত বেলা হলো, কানাই রে, কানাই রে, কানাই রে, দেখ রে কত বেলা হলো, চলো রে কানাই গোষ্ঠে, চলো রে, দেখ রে কত বেলা হলো, চল রে কানাই গোষ্ঠে চলো রে, ভবলি শ্যামলিয়াজি, ভবানী শ্যামলিয়াজি, ভবলি শ্যামলিয়াজি, ভবানী শ্যামলিয়াজি, দাঁড়াই আঙ্গিনাতে, তুই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তুই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তুই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, এই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তুই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। মা যশোমতী আমার সুন্দর করে গোপালকে সাজিয়ে দিল, সারা গায়ে মন্ত্র পড়ে দিল। গোপাল আমার কি করেছি, সকল সখাদের সঙ্গে করে নই বনমাঝে চলে গেল। আর সেখানে গিয়ে কি করছে মা, আজকে কানাই বলছে, আয় সখা আয়, কি হলো? বলছি প্রত্যেকদিন একই খেলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছি, দেখ ভাই আজকে একটা নতুন খেলা খেলো। ঠিক বলেছিস কানাই, ওই প্রত্যেক দিন ওই খেলাগুলো আর ভালো লাগে না। ওমা, সব কিছুর তো একটা পরিবর্তন চাই, তাই না? হ্যাঁ, প্রত্যেক দিন তাই কি না? আলু সিদ্ধ ভাত ভালো লাগে? হ্যাঁ, প্রত্যেক দিন কি আর ডাল ভাত ভালো লাগে? মোটেও মাঝে মাঝে নয়। আবার বিরিয়ানিও ইচ্ছে করে, তাই না? তা দেখবেন না, কোনোদিন পনির খেতেও ইচ্ছে হয়। হরিবল হরিবল, মানে একই রকম সংসার করতে করতেও তো মায়েদের জীবনে, আমাদের জীবনে একঘেয়েমি চলে আসে, তাই না? সেই তো রোজকার কাজ,
সেইটা একই কর্ম করছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পরিবর্তন হয়, সংসারে সব কিছুর পরিবর্তন হয়। মায়েরা প্রত্যেকদিন একই কাজ করে, তাই তো? একই কর্ম করছেন, একইভাবে দিন যাপন করছেন, কোনো কিন্তু কাজের মানে পরিবর্তন নেই। আজকেও রান্না করছেন, বাসন মাজছেন, কালকেও তাই, তাই না? আজকেও মাঠে কাটছেন, কালকেও খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও কিন্তু মায়েদের কি করতে হয়? অনেক সইতে হয়, মুখটা বন্ধ রাখতে হয়। কিন্তু অনেক সময় আবার দেখা যায়, অনেক সময় অনেক জিনিসের পরিবর্তন হয়। যেমন কি বলুন তো, যেমন ধরুন একটা কথা উদাহরণস্বরূপ বলি, যেমন খাওয়ারের উদাহরণটা দিলাম। এরকম তো ভালো লাগছে, প্রত্যেকদিন একই জিনিস ভালো লাগছে না, একটু পরিবর্তন হোক। আজ একটু পটলের দোলমা হোক, কাল একটু ঝিঙ্গি দিয়ে পোস্ত হোক, এরকম খেতে ইচ্ছে করে। বর্ষা পড়লে কি হয়, তখন মনে হয় যে ঠান্ডা পড়েছে, ভালো মন্দ একটু খাই, জমিয়ে রান্না করি। তা দেখুন, ঠিক তেমনিভাবে সংসারে কিন্তু আবার পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা আবার ভগবানের মধ্য দিয়ে হয় না, যে যখন কিছু ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে, ঈশ্বর পদে একটু মন সঁপে দিই, তার চরণে যদি একটু সময় দিই, দেখবেন এই একঘেয়েমিটা আর মনে হবে না, যে আজকে মনে হয় নতুনই কিছু একটু করলাম। কিন্তু অনেকে আবার এমন ধরনের আছে, একঘেয়েমি কিছু ভালো লাগছে না, অনেকে আবার বউ পরিবর্তন করে ভালো লাগছে, অনেকে আবার স্বামী পরিবর্তন করে, হয় না মা? বাড়ির বউ একঘেয়েমি রোজ কাজ করছে, একই রকম দেখছি, ভালো লাগছে না, অন্যের বাড়ির বউটা হয়তো বেশ ভালো। হ্যাঁ, কি গো মা, হয়তো কলিযুগে একদম মহামারীর মতো ছেয়ে গেছে পরকীয়া, সারা দুনিয়ায় একদম মহামারী হয়ে গেছে। আগেকার দিনে কলেরা, টাইফয়েড এসব হতো তো, এসব হতো, ডায়রিয়া হতো, মানুষ মহামারীর ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেত। আর এখন এমনভাবে মহামারী পরকীয়াতে ছেয়ে গেছে, গ্রাম ছেড়ে কেউ যাচ্ছে না, তাই না? যাবে কি করে? গ্রাম ছেড়ে যাবে না, আরো বেশি করেই হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে। তা দেখুন, এইসব থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, একমাত্র ঈশ্বর চরণ, তাই না? গীতা অধ্যয়ন করতে হবে, প্রত্যেকদিন গীতা অধ্যয়ন করতে হবে, তবেই না সংসারে শান্তি সুখ ফিরে আসবে। না হলে তুমি তোমার মনের মতো কোনো কিছু পরিবর্তন করে কখনো ভেবো না যে তুমি খুব ভালো আছো, কি ভালো থাকবে। তোমার এই কর্মের জন্য ভবিষ্যতে কি ফল লাভ করতে হবে তুমি সেটা জানো। ভবিষ্যৎ চিন্তা কেউ করে না, আরে এখন চলে যাচ্ছি, ওভাবেই কেটে যাবে। হরি বল, হরি বল। তা কি ভগবান কি করছে? সখাদের বলছে, শোন ভাই, আজ একটি নতুন খেলা খেলবো। খেলাটির নাম কি জানিস? কি খেলা সখী? খেলাটির নাম হলো পাতা পাতা খেলা। পাতা খেলা? পাতা পাতা খেলা এটা আবার কেমন রে সখা? মানে কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে চড়া? কাঁধে চড়া এবং কাঁধে করা মানে ওই যে ভরত এসেছে মা, সুদামা হই, তাকে যে কথা দিয়েছিল সখা সখ্যভাবে লীলা প্রকাশ করল, সেই সুদামাকে লক্ষ্য করে ভগবান আজকে লীলা প্রকাশ করলেন যে আজকে যে খেলা খেলবো সেটি হলো পাতা পাতা খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। শোন, এই শোন, সবাইকে একটি করে পাতা দে, ঠিক আছে? সবাই করে একটি করে পাতা দি। আর দেখ এই সখা, হ্যাঁ, দেখ, এই যে পাতা খেলার নিয়ম কাঁধে করা আর কাঁধে চড়া, কিন্তু দেখ সখা, আমি তো বেশি সময় কাঁধে করতে পারি না, আমার খুব ঘাড়ের ব্যথা আর কোমরের ব্যথা, পায়েরও ব্যথা। পায়েরও ব্যথা। তাই কি বলি জানিস, ওই আমার ভাগ্যে যেন ভালো পাতাটাই পড়ে। ব্যথা ব্যথা সবাই পাতা পেয়েছিস তো? জয়েন্ট আচ্ছা, কি জানালো মা? জয়েন্টে সবাই কানাইয়ের কাছে চাইছে, দেখ কানাই, আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতা না পড়ে। কেন? ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর, তাই না? আর তাকেই কিন্তু ওই বংশীবট থেকে কেশিঘাট পর্যন্ত কাঁধে করে এক একজনকেই মানে ওই 25 জনকে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ছেঁড়া পাতা কেউ নেবেন? পাগল নাকি? হ্যাঁ, ছেঁড়া পাতা নিয়ে কাঁধে করে যাব না। তা সব সখারা বলছে যে আমরা কেউ ছেঁড়া পাতা নেব না। কানাই মনে মনে ভাবো যে আমার সখারা সবাই যদি ছেঁড়া পাতা না নিতে চায়, তাহলে ছেঁড়াটা কার ভাগ্যে পড়বে? ভগবানের ভাগ্যেই কিন্তু পড়বে, তাই না? ভগবানের কাছে সবাই তো চায় যে আমাদেরকে ভালোটা দাও,
সবাই কামনা করি প্রভু পুত্র দেহি যশং দেহি ধনং দেহি সুকৃতি দেহি কামনা দেহি, তাই না? সবাই শুধু দাও দাও করছি, ভগবানের কাছে আমরা শুধু চাইছি বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, পুত্র দাও, একটি বৌমা করে দাও, ছেলের চাকরিটা করে দাও, মেয়ের বিবাহটা দিয়ে যাও, তাই না? এই যে সবাই চাইছি, আমরা এমন চাইতে চাইতে মানে এমন হয়ে গেছে নির্লজ্জ, ভগবানের কাছে চাওয়া আমাদের কখনো শেষ হয়নি। তাই আসতে চাওয়া আমাদের কখনো শেষ হয়নি। ভগবান তো আমাদের এমনিতেই দিয়ে রেখেছে মা, দেয়নি? আমাদের শ্বাস প্রশ্বাস ছাড়ো, আমাদের সংসারে ঘর বাড়ি টাকা পয়সা পুত্র সন্তান পরিজন সব কিছু তো তারই দেওয়া। তার থেকেও বড় কথা, আমাদের দেহের মধ্যে যে প্রাণ রয়েছে, প্রত্যেকটি শিরা উপশিরায় যে রক্তবিন্দু চলাচল করছে, কার দান? তারই দেওয়া। তার দেওয়া সব কিছু নিয়ে আমরা কিন্তু তাকে বিনিময়ে কিছু দেই না। ভগবান বলছে, উনি আমি যে তোদের এত কিছু দিলাম, এত কিছু দিলাম, আমাকে বিনিময়ে তোরা কি দিবি বল? আমাকে বিনিময়ে তোরা কি দিবি? আমি তো কিছুই পেলাম না। পিতা সারা জীবন সন্তানকে দিয়ে যায়, কিন্তু সন্তানের তো কর্তব্য পিতাকে দেওয়া। বিশ্বপিতা বলছে, তোদের এত কিছু দিলাম, তোরা আমায় কি দিলি? আমরা এমন বেঈমান মা, ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম, প্রত্যেকটি ইন্দ্রিয় চেয়ে নিয়েছিলাম। হাত দাও তোমার সেবা পূজা করব, চরণ দাও যেখানে হরি কথা হবে, চরণে হেঁটে তোমার হরি কথা শুনতে যাব। বদন দাও তোমার নাম করব, হাত দাও করো তালি দিয়ে তোমার নাম করব, তোমার সেবা পূজা করব। প্রত্যেকটি ইন্দ্রিয় চেয়েছি, কিন্তু মাগো যখন পেয়ে গেলাম, মাতৃগর্ভে ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে কৃমিকীটের দংশনে আমরা সব কিছু যখন কথা দিলাম, ভূমিষ্ঠ হওয়ার পর সব ভুলে গেলাম। হরে কৃষ্ণ। সব জয়নিতাই। জয়নিতাই। আজকে দেখুন মাগো, আমরা সব কিন্তু ভুলে গেছি, আমরা কিন্তু কিছু মনে রাখিনি। তাই ভগবান আমার বললেন, শোনো ভক্ত, সারা জীবন আমি তোমাদের দিয়ে যাব, দেখি তোমাদের কখন সুমতিটা আসে, তাই না? আজকে ভগবান কি করছি, ভক্তকে বলছে, বেশ তোমাদের কথা আমি রাখলাম। সবাইকে জিজ্ঞাসা করছে, তোর ভাগে কি পাতা পড়েছে? ভালো ভালো পাতা, ভালো পাতা। এই তোর ভাগে কি পড়েছে? ভালো পাতা। ভালো, ওর বরাবরই ভালো। ভালো হলেই তো ভালো। তাই যে বাবা, তোমরা দুজন ওখানে কি করছো বসে বসে? এই পাতার কথা আলোচনা করছে। কি পাতা পড়েছে? ভালো পাতা। বলবো না। না বলবো না বললে তো খেলা হবে না, তাই না? তাহলে খেলা থেকে তোমায় বাদ দিয়ে দেবো। আমাদের ভালো পাতা। ভালো পাতা। আর পেছনের জনের কি পাতা? সব ভালো, ছেঁড়া টাকার। পাওনি? এই পাতা দি। পাতা পাইনি বলছে, পাতা দে। দেওয়া আছে। আচ্ছা তাহলে কি পাতা পড়েছে? চালাকি হচ্ছে না, মানে চোর কাটবার ভয়। ভালো পাতা। বাবা বাবা। এই তোমার কি পাতা? আমার ভালো পাতা। ও, জয়নিতাই, এই কানাই। জয়নিতাই। এইবার মাগো সবাইকে যখন জিজ্ঞাসা করলেন কি পাতা, সবাই বলছে ভালো পাতা। সবার যদি ভালো, সবাই বলছে এই কানাই আমাদের সবার ভালো পাতা। এই কানাই, হ্যাঁ এই কানাই, আমাদের সবার ভালো পাতা তোকে দেখালাম, কিন্তু কানাই ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়েছে দেখি। এই এই দেখ, এই কানাইকে দেখ তো, কানাইয়ের ছেঁড়া পাতা না ভালো পাতা? এই দেখ আমার পাতাটা দেখানো যাবে না। হবে না, হবে না। এই কানাইকে দেখ, হাতটা ধরে দেখ। এই কানাই দেখি, আরে কানাই দেখি তো, আরে হাতটা দেখি, টানবি তো। পাতা দেখি, পাতা দেখা, দেখি। দেখা। এই এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সবাই বলছে কানাই চোর। সত্যি কি কানাই চোর মা? সত্যি কানাই চোর। ভগবান কি চোর? আরে তোমার ভগবান চোর। তবে ভগবানও চোর। কোন চোর জানেন? ভগবান ইহ জগতের চোরের মতো নয়,
সোনা দানা টাকা পয়সা চুরি করবে, তাই না? তাহলে ভগবান চোর কেমন? এখানে শাস্ত্রে প্রমাণ করলেন, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরং নবনীত চৌরা ব্রজঙ্গরাং সর্বস্ব দুকুল চৌরং সর্বস্ব দুকুল চৌরা পদাশ্রিত জননাং সর্বস্ব দুকুল চৌরং সর্বস্র চৌর চৌরাগ্র সং পুরুষং তং নমামি। চৌরাগ্র পুরুষাং তং নমামি। বললেন, শাস্ত্রে প্রমাণ করলেন, ব্রজগোপীর বসন চোরা, ব্রজ মাইয়াদের ঘরে ঘরে নবনী চুরি করে খেত মা ননী চোরা, আর ব্রজগোপীদের মন চোরা। তাহলে ভগবান আরো কি চুরি করে? প্রত্যেকটি ভক্তের হৃদয় মন্দিরে উদ্ভাসিত হয়, প্রত্যেকটি ভক্তের হৃদয় চুরি করে মা। তাহলে এমন চোর যদি হয়, তাহলে চোর হওয়াও ভালো, তাই না মা? তাই আজকে ভগবান আমার কি করলেন গো, যেই না ছোড়া পাতা দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে সবাই বললেন, শোন, কানাই যখন চোর, আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়ি, বংশীবর থেকে কেশিঘাট পর্যন্ত যাব। সবার প্রথমে ওই সুদামাকে কাঁধে নিলেন, আর যেই না সুদামাকে কাঁধে নিয়েছে কানাই, সুদামা কি করছে, চরণ দুটো কাঁধে চড়লে কি হয় মা? পা দুটো সামনে থাকে, তো সামনে থাকে, কিন্তু পা দুটো সাইডে করে রাখে। কেন? ভগবানের অঙ্গে যেন স্পর্শ না করে। হরি বল, হরি বল। কত বড় ভক্ত দেখো, ভগবানের অঙ্গে যাতে স্পর্শ না করে, আঘাত না লাগে, ব্যথা না লাগে, তাই সুদামা তার চরণ দু সাইডে রেখেছে। কারণ সুদামাকে তার মা রচনা দেবী বলেছিল, শোন সুদামা, গোষ্ঠমাঝে খেলা করতে যাচ্ছিস বটে, তবে মনে রাখিস বাবা, তুই যেমন আমার একটি সন্তান, ঠিক তেমনি ভাবে কৃষ্ণ আমার সন্তান। তাই মনে রাখিস, এমন কোনো খেলা খেলবি না যাতে আমার কৃষ্ণের আঘাত লাগে, আমার কৃষ্ণ কষ্ট পায় আর তোরা আনন্দ পাস, এমন খেলা খেলিস না বাবা। তাই রচনা দেবীর কথা মতো সুদামা চরণ দুটো সাইডে রেখেছে। ভগবান মনে মনে ভাবছে, ভক্ত যদি চরণ সাইডে রাখি, তাহলে ভক্ত চরণ আমি কেমন করে লাভ করব? আস্তে, ওমা একটু আস্তে কথা বলুন, এইদিকে আওয়াজ আসছে, একটু আস্তে কথা বলুন, কারণ এদিকে আনমন হয়ে পড়ছে, ওই দিকেই শুনছি। হরি বল, হরি বল। তাহলে শুনুন মায়েরা, এই যে সুদামার কথা বললাম, সুদামা চরণ দুটো সাইডে রেখেছি, কিন্তু দেখুন মা, আজকে ভগবান ভাবছে কেমন করে ভক্তর চরণ পাবো, চরণ তো আমার বুকের মাঝে দিচ্ছে না। ভগবানের নাম করে আমরা ভক্তরা কাঁদি, তাই তো? কাঁদি তো মা? বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় লিখেছিল যে, প্রভু চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সারাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সারাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই, নিও না সরাই। চরণ ধরিতে দিও
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। হৃদয় গৌর হরি বল হরি বল। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় বলেছে, প্রভু চরণ ধরিতে দিও গো আমারে, দিও না সরাই। প্রভু গো, জীবনে যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, লাঞ্ছনা আসুক, বেদনা আসুক, যন্ত্রণা আসুক, প্রভু তোমার চরণ ছাড়া করো না, যেন তোমার চরণ হতে বঞ্চিত না হয়ে যায়। বললেন স্খলিত শিথিল কামনার ওরে, বললেন আমাদের জীবনে কত কামনা বাসনা সব কিছুতে আমরা পরিপূর্ণ হয়ে আছি, কিন্তু প্রভু তোমার চরণ সান্নিধ্যে যদি আসে তবেই কিন্তু শান্তি লাভ করা যায়, না হলে এই যন্ত্রণা লাঞ্ছনার বই বেড়াতে পারছি না প্রভু। আজকে ভগবান মনে মনে ভাবছি, সুদামা যদি চরণ সরিয়ে রাখি তাহলে ভক্তের চরণ আমি কেমন করে পাব? ভগবানের নাম করে কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা কাঁদি, ভগবানকে ডেকে বলি হে গোবিন্দ কৃপা করো, দয়া করো, কিন্তু মাগো ভগবানকে তো আমরা ডাকি, ভগবানকে ডেকে আমরা কাঁদতে পারি, কিন্তু বলুন তো ভগবান কাকে ডেকে কাঁদবে? ভগবানের কি মনে কষ্ট হয় না, দুঃখ হয় না? হয়তো তার সন্তান আমরা, তার এই পৃথিবীতে আমরা জন্ম নিই, সবাইকে সঠিক কাজ করি মা, ভগবান কষ্ট পায় আমার সন্তান হই, সকলে এমন ভাবি যে যার কুকর্মে লিপ্ত হয়ে আছে। এই ধরাতলে এই ধরার বুকে কত অন্যায় অত্যাচার খুন খারাপি হয়ে যাচ্ছে। ভগবান কাকে ডেকে কাঁদবি? ভগবানের মনে প্রশ্ন জাগলো যে ভক্তকে ভালোবেসি, ভক্ত আমায় ভালোবেসে কাঁদে, কিন্তু আমাকে ডেকে যে তারা কাঁদে, নয়নের যে জল ফেলে, আমাকে ডেকে তারা কি সুখ পায়, কি আনন্দ পায়, আমার নাম করে তারা কি মাধুর্য পায়, আজকে কি মাধুর্য পায় রামায়ণে আমরা পাই, যেটা হলো মা কইকে, মহারাজ দশরথীর মাগো তিন রানী, তাই তো? কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, তার তিন রানীর মধ্যে, এই যে তিন রানীর মধ্যে সব থেকে কিন্তু একটু বেশি ভালোবাসত কৈকেয়ীকে। কেন? কারণ দুবার মা কৈকেয়ী মহারাজ দশরথকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে এনেছিল। একবার যুদ্ধক্ষেত্র থেকে, আর একবার কোথা থেকে? মহারাজ দশরথী একটি ঘোড়া হয়েছিল, আর সেটি পেকে গলে পচে এমন পুজ হয়ে গিয়েছিল যেখানে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। কিন্তু প্রাণ সংশয় হলে কি হবে? কোনো রানীকে কিন্তু কাছে দেখা গেল। কবিরাজ এসে বললেন, শোনো, এই পোড়ায় একটি উপায়ে সুস্থ করা যায়, যদি মহারাজের তিন স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী স্বামীর এই রক্তপুঁজ নিজের বদন দিয়ে চুষে পরিষ্কার করে বের করতে পারে, তবেই কিন্তু মহারাজ দশরথীর সুস্থতা হতে পারে, আরোগ্য লাভ হতে পারে। আর এই কথা শুনে মা কৌশল্যা এবং সুমিত্রা দুজনেই কিন্তু সরে গিয়েছিল। না না না, এমন ভাবি গোলা পচা একদম পুজ হয়ে গেছে, কেমন করে বদন দিয়ে পরিষ্কার করব, এটা সম্ভব নয়। দুই রানী কিন্তু সরে গেল, কিন্তু মা কৈকেয়ী কিন্তু তিনি বললেন যে না, যদি স্বামী না থাকে তাহলে এই সাম্রাজ্য আমার কি হবে, যদি স্বামী না থাকে তাহলে আমার জীবনের বা কি দাম আছে। মা কৈকেয়ী নিজেই কিন্তু মহারাজ দশরথের সেই রক্ত পুঁজ নিজের বদন দিয়ে পরিষ্কার করে তাকে সুস্থ করেছে।
দুবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, যার কারণে মহারাজ দশরথ বলেছিল কইকেয়ী, তুমি আমার সকল রানীর থেকে তুমি হলে আমার বড় প্রিয়, বলো আমি তোমার সেবায় সন্তুষ্ট। তুমি যেভাবে আমার সেবা করেছো, আমায় সুস্থ করেছো, বলো তুমি কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সেদিন মা কইকেয়ী বলেছিল যে মহারাজ আজ আমি কিছু চাইবো না, এখন আমার কিছু চাইবার নেই, যেদিন সময় হবে সময় মতো আমার বর আমি নিজেই চেয়ে নেব। এলো কোন দিন, এতক্ষণ পর্যন্ত কিন্তু সবটা ভালো হলো। ওই জি দেখবেন মানুষের যখন সবকিছু একটু ভালো ভালো হয়ে যায় তখন একটু তার মধ্যেই খারাপও আসে, কারণ সুফলের বিপরীত কুফল আছে, প্রত্যেকটা শব্দার্থের বিপরীত শব্দ আছে। ঠিক তেমনি ভাবেই ভালো থাকলে খারাপ হবে আর খারাপ থাকলে ভালো হবে, তাই না? শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে থাকতে হবে তোমাকে। তুমি সময়ের জন্য অপেক্ষা করে যাও, সময় তোমাকে তার ফল দেবে, বিচার দেবে। কোর্ট কাচারি আদালত কোথাও নয়, বিচার হবেই ভগবানের আদালত। আজকে মা কইকেয়ী কি করেছে? মা কইকেয়ী বেশ কিছুদিন কেটে গেল, দেখতে দেখতে রামচন্দ্র বড় হলো, রামচন্দ্রের বিবাহ হলো। রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, 4টি ভাই। আর এই 4 ভাইয়ের মধ্যে মহারাজ দশরথ একদিন মনে মনে ভাবছি যে আমার রাম তো অনেক বড় হয়েছে, সংসারী হয়েছে, এবার আমার মনে হয় আমি বৃদ্ধ হয়ে গেছি। তা আমি যখন বৃদ্ধ হয়ে গেছি আমার রামের এবার রামচন্দ্রের এবার রাজ্যাভিষেক করা উচিত, কারণ এত বড় সাম্রাজ্য আমার রামচন্দ্র ছাড়া কেউ চালাতে পারবে না। ও মাইরা, এখানে ছোট্ট করে একটা বাবা কথা বলি, মন দিয়ে শুনুন। যিনি রাজা হয় তার কর্তব্য কি থাকে? শুধু রাজ ঐশ্বর্য ভোগ করা, না রাজভোগ সেবা করা, না নিজে ভালো থাকবো কি করে সেটা দেখে। যিনি রাজা হয় তার কর্তব্য হলো তার প্রজারা কেমন থাকে সেটা সব সময়ের জন্য ধ্যান দেওয়া, লক্ষ্য করা। কিন্তু দেখো